আজকে বিয়ে হয়েছে 12 বছর আমার সাথে এগুলো করছে। শারীরিক সমস্যা, তার মধ্যে সবটাই দুর্বল, কিছুই পারে না আমার দিতে। নাইট ডিউটির সময় আমার কাছে এসে পড়তো। মেয়েটা রয়েছে 9 বছর, ছেলেটা রয়েছে 6 বছর। মেয়েটার আরেকজনের ছেলেটা আমার শ্বশুর। একদিন নয়, 2 দিন নয়, টানা 12টি বছর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। নিজের শ্বশুর নিজের আপন ছেলের বউয়ের জীবন নরকে পরিণত করেছেন। দিয়ে করাইছে 12 বছর, আজকে বিয়ে হয়েছে 12 বছর আমার সাথে এগুলো করছে। ব্যাকমেল করে অনেক রকমের কথা বললে সে আমার সাথে প্রতিটা রাতে এরকম। ভুক্তভোগী এই পুত্রবধূ জানায় যে তার স্বামী শারীরিকভাবে অক্ষম। শারীরিক কোনো চাহিদা তো দূরের কথা, আজ পর্যন্ত ভালোভাবে ছুঁয়েও দেখেনি সেই পুত্রবধূকে। তার শ্বশুর এই বিষয়গুলো আগে থেকেই জানতো, জেনে শুনে তার ছেলের বউ হিসেবে এই পুত্রবধূকে ঘরে তুলেছিলেন। মানসিক সমস্যা, চোখের সমস্যা, শারীরিক সমস্যা, তার মধ্যে সবটাই দুর্বল। সে আমার কখনই শুধু বিয়েই করছে, আর কিচ্ছু দিতে পারেনি। তার বাবা যেইভাবে বলছে সে এইভাবে চলছে। ছেলেকে দিয়ে নাইট ডিউটির চাকরি করাতো তার শ্বশুর। রাত হলেই ছেলেকে নাইট ডিউটি চাকরি করাতে পাঠাইতেন তার শ্বশুর। এই সুযোগে নিজের পুত্রবধূর ঘরে ঢুকে শারীরিক চাহিদা মেটানোর প্রস্তাব দিত। আর অনেক সময় ফুতেরে নাইট ডিউটি পাঠাই দিত। হ্যাঁ, যখন থাকতো তখন নাইট ডিউটি ফুতেরে হারাই দিত। আর যখন নাইট ডিউটি যেত, আমার শাশুড়ি ছিল না, তখন আমার সাথে ঘরে আমার সাথে। আসলে আমরা জেনে এসেছি কি, বাচ্চা যদি হয়ে থাকে তাহলে সুবাহ বাবার মতো হয়, কিন্তু বাবার মতো বাচ্চা না হয়ে হয়েছে তার শ্বশুরের মতো। 6 বছর। মেয়েটার আরেকজনের ছেলেটা আমার শ্বশুর। 12-13 জন হইব, 12-13 জন হইব আমার বাসাতে ঢুকাই বসে। আমি অক্ষম, আমি কি আমার যাওয়ার জায়গা ছিল না, আমি দুর্বল, আমার পাশে কেউ ছিল না। মেয়ে বাচ্চা না হয় 10 থেকে 12 জন পরপুরুষ নিজের পুত্রবধূর ঘরে জোরপূর্বকভাবে ঢোকায় এবং শারীরিকভাবে সম্পর্ক করার জন্য প্রচেষ্টা চালায়। শ্বশুরে জানে বলতে আমি যখন জিজ্ঞেস করছি যে এটি তো এক সময় কথা আসবে, তখন কি বলবো বাপু, তখন বইলা দিল, তখন আমার মান সম্মান গেলে যাইব। আমি কি করব? এখন আমি কমিটির সবাইরে দচ্ছি, সবাই যখন সমাজে প্রশ্ন তুলছে, তখন যাই আমি কালী মন্দিরে যাইয়া দাদার একটার মাধ্যমে দচ্ছি, ধরা পরে হ্যাঁ আমার আগ গাইছে সাহায্য করার জন্য। আমি ন্যায্য বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমি শুধু চাই যে আমার দর্শনের বিচারটা যেন আমি ক্ষতিপূরণ চাই, যেটা যদি। এখন ছেলেও ছেলের বউ উভয় পক্ষে বিচার একটা চাচ্ছেন তারা মিডিয়ার সামনে এসে। তারা একটা বিচারের আশায় মিডিয়ার সামনে তারা এসেছেন। ক্ষতিপূরণ যা 12 বছর ধরে যা গতি গেছে তার টাকার অঙ্কের সম্পদ যে কোনো একটা দিয়ে যদি ক্ষতিপূরণ দেয়, আমার ওয়াইফে যদি সম্মতিতে রাজি হয়, তাহলে এটার শাস্তি হবে। এটা কারা কারা করছে এগুলো তো করতে বলছি না। সঞ্জয় আছে, সমীর আছে, হিমাংশু আছে, আবার সুধীর আছে, আর রঘুনাথ ডাক্তার আছে। এদের প্রকৃত বিচার চাই। ছেলে মেয়েগুলো তো আমি এতদিন জানতাম। আসলে এই যুগে এসে পুরুষের শারীরিক সক্ষমতা না থাকলে কি হয় সেটা আমরা ভালোভাবে বুঝতেই পারছি, কিন্তু তারপর একটা কথা না বললেই নয়, নিজের ছেলের বউয়ের সঙ্গে নিজে বাবা হয়ে এটা কেমন ব্যবহার হতে পারে, এটা ব্যবহার আশা করা একদমই প্রস্তুত ছিলাম না আমরা কেউই। মেনে নিতে হবে, দ্বিতীয় বিয়ে কি করা যাবে?